রামনারায়ণ রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে বালব্রহ্মচারী RNR এর চ্যানেলের পক্ষ থেকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ঠাকুর তখন শহরে আছেন। আমরা কয়েকজন তার সঙ্গী আছি। অনেকেই ঠাকুরের নাম শুনে এসে হাজির হয়েছে। বহু লোক দীক্ষা নিচ্ছে। এর মধ্যে একদিন বেলা প্রায় 10টা নাগাদ একজন রোগী খোঁড়াতে খোঁড়াতে এসে উপস্থিত। লোকটির পায়ে সাংঘাতিক ঘা। তার পা বেয়ে ফোঁটা ফোঁটা রস পড়ছে। পায়ের আঙ্গুলগুলো প্রায় খসে পড়ার উপক্রম। ভয়ানক দুর্গন্ধ। লোকটি ঠাকুরকে জানালো যে তার গলিত কুষ্ঠ। আমরা সবাই নির্বাক হয়ে ওই লোকটির দিকে চেয়ে রইলাম। লোকটি ক্রমশ এগিয়ে গিয়ে ঠাকুরের নিকট কান্নাকাটি করতে লাগলো। ঠাকুর তাকে নানা রকম প্রশ্ন করে সব কথা জানলেন এবং তাকে পরীক্ষা করার জন্য কতকগুলো কঠিন ব্যবস্থা দিলেন। লোকটি সব ব্যবস্থাকেই সহজভাবে মেনে নিতে রাজি হলো। এভাবে একটা একটা করে ঠাকুর তার মনের বলের পরিচয় নিলেন। তারপর ঠাকুর তাকে কতগুলো পথের ব্যবস্থা দিলেন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার জন্য কতগুলো নিয়ম বলে দিলেন। তারপর ঠাকুর এক গ্লাস জলে আঙ্গুল ডুবিয়ে গ্লাসটা ওর হাতে দিয়ে বললেন, এটা খেলে তোমার রোগের উপশম অনিবার্য। ক্রমশ ক্রমশ 10 দিন খেয়ে একেবারে সাধারণ সুস্থ লোকের মতো হেঁটে এসে উপস্থিত হলো। ঠাকুরের জন্য অনেক ফুল নিয়ে এসেছে। ঠাকুর বললেন, তুমি ভালো হয়েছ? সে বলল, হ্যাঁ, আপনার অশেষ কৃপায় ভালো হয়েছি। ঠাকুর বললেন, মনের বলেই সবকিছু সম্ভব। মনের শক্তি যদি থাকে সবকিছুই সম্ভব হয়। আমি যে চিন্তা শক্তিতে দিয়েছি, তুমি যে চিন্তা শক্তিতে গ্রহণ করেছো এবং প্রয়োগ করেছো, সেই মনের বলই, এই একাগ্রতাতেই ক্রমশ ক্রমশ এই সমস্ত জীবাণুগুলো নষ্ট হয়ে গিয়েছে। শক্তি উভয়েরই থাকা দরকার, যিনি করেন ও যিনি নেবেন। আবার যদি তা নাও থাকে, এখন যদি শিশু হতো, যিনি দেবেন তার কনফিডেন্সটা তার উপর যদি সম্পূর্ণ থাকে, ইট উইল বি কেয়ার্ড, তাহলে উপশম হতে বাধ্য। কারণ সাধারণত যত চিৎকার করেই থাক না কেন, একটা সন্দিগ্ধতা থেকেই যায়। এই যে দেওয়া হলো, সফল হবে কিনা, ওই সফলতার দিকে একটা সূক্ষ্ম কনফিউশন নিজের মধ্যে এমনিভাবে খেলতে থাকে যে ওটা কার্যকারীও আলটিমেটলি সেইভাবেই হয়ে থাকে। তাই যে কোনো ব্যক্তির যদি নিজের ওপর কনফিডেন্স থাকে, নিজের চিন্তায় যদি সম্পূর্ণ বিলীন থাকে, বাইরের কার্য ও ভেতরের সমস্ত ক্ষমতা রক্ষা করে যদি চলতে পারে, তবে বাস্তবের সব কিছু করা তার পক্ষে সম্ভব এবং শক্তি যার উপরেই প্রয়োগ করুক না কেন, তার সাড়া সে পাবেই। এবং তার জন্যই যে সাধনা প্রথম করতে হবে, নিজের চিন্তাধারার উপরে, নিজের বলের উপরে এমনিভাবে কনসেন্ট্রেট করতে হবে যে তার কার্যের ওপর সে যেন সর্বদা তৃপ্ত থাকে। সে তৃপ্ততা যদি সে মেনটেন করতে পারে সর্বত্রভাবে, তবেই মনোশক্তির পরিচয় সবসময় দিয়ে যেতে পারবে। বাইরের হাসি কিংবা গতিবিধিতে তৃপ্ততা নয়। তৃপ্ততা হচ্ছে নিজের মনে সূক্ষ্ম কোণে, যেমন একলা মনে একা ঘরে যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন, নিজের তৃপ্তিতে নিজেই রয়েছ, কোনো সন্দিগ্ধ ক্ষেত্রে যায়নি ও রয়নি, তবেই হবে সাধনার প্রকৃত কার্য। সেই জন্যেই সত্যে প্রতিষ্ঠিত হতে হবে, জ্ঞানে প্রতিষ্ঠিত হতে হবে। সত্য এবং জ্ঞান সমভাবে যে নিয়ে চলবে এবং সর্বত্রভাবে যদি সুখেও সেই পরিচয় দিয়ে যেতে পারে, কি মনে কি বাইরে, তবে সফলতা অনিবার্য।
উইল ফোর্স তখনই আসবে। আজ সন্দিগ্ধতার মাঝে, অতৃপ্ততার মাঝে নিজের দ্বন্দ্বে নিজেই জ্বলছে, নিজের কনফিউশনে নিজেই রয়েছে। যত আনন্দ, যত স্ফূর্তি যাই হোক না কেন, এ যেন বাইরের একটা আলগা উচ্ছ্বাস, কিন্তু বস্তুত সত্য যেন বহু দূরে রয়েছে, জ্ঞান যেন বহু দূরে রয়েছে। জিনিসকে খুঁজতে হবে। তেল সরবরাহ করবার জন্য যেমন হ্যাজাক লাইটের ছিদ্রকে পিন করতে হয় এবং সেই তেলে বাতি যেমন খুব উজ্জ্বলভাবে আলোকিত হয়ে ওঠে, সেইভাবে মনের সূক্ষ্ম কোণে যে অতৃপ্ততার রূপ অজ্ঞানতা রয়েছে, জ্ঞানরূপ সূক্ষ্ম পিন দিয়ে তাকে ছাড়িয়ে দিতে হবে। তবেই তেল আপন মনে বিরাজ করবে। জ্ঞানালোকে আলোকিত তখনই হবে। সূক্ষ্ম চিন্তা যে যেতে হবে। এইভাবে শক্তি যখন সঞ্চিত হবে, বিকাশ হবে, তখন তোমার প্রভাব যে কোনো কিছুর ওপর চালাতে পারবে। তখন তোমার আনন্দে, তোমার সত্যের উন্মোদনায় তুমি নিজেই বিভোর হয়ে থাকবে। হরিণ যেমন নিজের কস্তুরীর গন্ধে নিজেই উন্মাদ হয়ে ছুটতে থাকে, নিজের সুবাসিত গন্ধে নিজেই আপন মনে ছুটতে থাকে, কোথায় কোথায় কি যেন একটা ব্যতিব্যস্ততার মধ্যে চলতে থাকে তোমার সেই চিদানন্দ, তোমার সেই মহানন্দ, তোমার সেই জ্ঞানে ও সত্যে প্রতিষ্ঠিত যে ধারা চলবে, তাহার সেই ধারা এমনি ধারা, যে ধারা তোমাকে এমনি করে ধাবমান করে নেবে। তুমি তার উন্মাদনায় নিজেই যেন ব্যতিব্যস্ত থাকবে। সেই ব্যতিব্যস্ততায় বিরাট শান্তি আছে, বিরাট শক্তি আছে, কারণ সত্যান্বেষী হয়ে সত্যের সন্ধানে সন্ধানে এগিয়ে যেতে থাকবে। তখন তুমি সত্যময় হয়ে, জ্ঞানময় হয়ে আলোকিত থাকবে ও করবে। তখন প্রভাব আপনা আপনি হবে। তাই মহানরা, যারা মন সংযম করে সমস্ত শক্তিকে এইভাবে সঞ্চয় করে এইভাবেই পরিচয় দিয়ে যাচ্ছেন, সেই শক্তি তোমাদের ভেতরেও রয়েছে। তাই তোমরা নিজেকে নিজে খোঁজো, নিজের তৃপ্তিতে নিজে প্রতিষ্ঠিত হও, সত্যে প্রতিষ্ঠিত হও। তোমরা নিজেকে জানতে চেষ্টা করো, সেই সাধনার জন্যই বিশ্বরূপ। এই রূপকে বিভিন্নতার মধ্যে মানুষ ধ্যান করে, ধারণা করে, নিজেকেই বিকশিত করতে চেষ্টা করছে। তোমরা নিজেকে নিজে পূজা করো, তারই মূলমন্ত্র জপ করো। সেই মূলমন্ত্র জপ হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি। একটি শব্দে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আবার সর্ব শব্দই যে মূল মন্ত্র। সেই শক্তিকে পুনঃ পুনঃ জপ করলে তোমার সমস্ত মনের বৃত্তিগুলো সেই অর্থবোধে গিয়ে গিয়ে এগিয়ে যেতে থাকবে। তোমার সমস্ত অণু পরমাণু এমনি একটা অবস্থায় পৌঁছাবে, মূল তুমি, মূল যে তুমি। তুমি তোমাকে পরিস্ফুটিত করার জন্য প্রাণপণ চেষ্টা করছো। মূল যে তুমি, তোমাতে আর মূলেতে এক অন্তরে রয়েছে, এক মূলেতে রয়েছে। তাকে চিন্তা করতে তোমাকেই যে প্রকারান্তরে জানাচ্ছ। ঠিক দর্পণে যেমন নিজেকে তৈরি করছো, সেভাবে তোমাকেই তুমি দেখছো। দর্পণ শুধু তোমাকে দেখিয়ে দেওয়ার কার্য করছে। তুমি দর্পণে রয়েছো, তুমি তোমাকে রেকটিফাই করছো। মূলমন্ত্র দর্পণ স্বরূপ, তুমি তার ভেতর উদ্ভাসিত করছো, তোমাকেই তার ভেতর দেখছো, তুমিই তৈরি হচ্ছ, তোমার জপ তুমি করছো। কি দর্পণ, কি মূর্তি, কি আরাধ্য, কি বিশ্বরূপ, সবই তো তোমার রূপ। কথা এখানেই শেষ করে ঠাকুর ভেতরে চলে গেলেন। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। ধন্যবাদ।